ফরিদপুরের সদরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারমুখী হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বাধা দিতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন তাসলিমা আক্তার নামে এক নারী। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিজস্ব প্রতিনিধি জাকিয়া নাজনীনের তথ্যচিত্রে বিস্তারিত। ফরিদপুরের সদরপুর থানার চর বিষ্ণুপুর জাকেরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তার নিজের কেনা 10.10% জমি নিয়ে প্রতিপক্ষ শেখ গনি, শেখ মোখলেছ, শেখ আলহাজ, শেখ ইখলাস, শেখ বিল্লাল, শেখ ছাব্বির, শেখ রাব্বি, ইয়াসমিন আক্তার, পাখি আক্তার ও ইয়াসমিন বেগম সহ একটি চক্রের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তার। উল্লেখিত শেখ গনি গত 2012 সালে তার নিজ নামীয় মোট 26% জমি পার্শ্ববর্তী চরভদ্রাসন থানার বাদুল্লাহ মাতুব্বর ডাঙ্গি গ্রামের মৃত শেখ মোতালেবের দুই পুত্র মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ও মোহাম্মদ মোস্তফার শেখদের নিকট ছাপ কবলামূলে বিক্রয় করে। ভুক্তভোগী তাসলিমা আক্তার গত 2023 সালে উক্ত 26% জমির মধ্য থেকে 10.10% জমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ও মোহাম্মদ মোস্তফার শেখদ্বয়ের নিকট হতে ছাপ কবলামূলে খরিদ করে। কিন্তু শেখ গনি, শেখ মোখলেছ, শেখ আলহাজ, শেখ ইখলাস, শেখ বিল্লাল, শেখ ছাব্বির, শেখ রাব্বি, ইয়াসমিন আক্তার, পাখি আক্তার ও ইয়াসমিন বেগম সহ একটি চক্র তার জমির দখল নিতে বাধা দিয়ে জবরদখলের পায়তারা করছে। ভুক্তভোগী তাসলিমা আক্তার উপজেলা নির্বাহী অফিসার সদরপুর, অফিসার ইনচার্জ সদরপুর থানা, সহকারী কমিশনার ভূমি সদরপুর, জেলা প্রশাসক ফরিদপুর সহ বিভিন্ন দপ্তরে গিয়ে আইনি সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন থাকলেও বিবাদীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত 27 ফেব্রুয়ারি 2026 তারিখে জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে জবরদখলের উদ্দেশ্যে বালু মাটি ভরাট করা শুরু করে। ভুক্তভোগী তাসলিমা আক্তার বলেন, আমার নাম তাসলিমা, আমার স্বামীর নাম আবুল হোসেন, আমার স্বামী প্রবাসী, তাই আমার স্বামী আর আমি এই জমিটা ক্রয় করেছি। কিন্তু ওই ক্রয় করার পরে আমি বিভিন্ন জায়গায় দৌড়িতে হয়রান হয়ে পড়েছি, আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার গলার ভয়েসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই জমির বুঝটা আমি পাইতেছি না। আমি থানায় গেছি, আবার এই ইউনিয়ন অফিসে গেছি, আবার এসিল্যান্ড অফিসে গেছি, আবার কোর্টে গেছি, ফরিদপুরে টিন অফিসে গেছি, আমি ভাঙ্গা থানায় গেছি, জায়গায় জায়গায় যাই, কোনোখানে আমি হেল্প পাই না। তাই এই জন্যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার জায়গাটা আমার যেমনি পারেন বুঝিয়ে দেন। আমি অনেক কষ্টে আমি এই দূর করতেছি, মহিলা কিন্তু হাজবেন্ড বাইরে থাকে, আমি একাই মেসেজে রাইখে দেশ বিদেশে মনে করবেন অনেক কষ্ট। আমি ঢাকায় থাকি, এই জন্য সরলতার সুযোগ পাইয়ে ওরা দখল করে নেয়, কিন্তু আমি বাড়িতে থাকি না দেখে এরকম আমার ওদের প্রবলে আমি চাপাবি না। ওরা নেতা ধরে আমার অনেক চাপ সৃষ্টি করে যে আমি যে জায়গায় যাই আমার পিছিয়ে যায়, আমার পিছিয়ে যায় ওরা সেই জায়গায় টাকা দেয়, টাকা দিয়ে ওরা ঐক্যতা কয়, আইনের মানুষ ঐক্যতা বলে। এমন আপনি জমিরা আপনারা ভাই আমার বুঝে দেন জমিটা। আমি ঢাকা থেকে এসে দেখলাম আমার জমিতে ড্রেজার বসিয়ে মাটি ভরাট করা হচ্ছে। বাধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করে। তারা প্রকাশ্যে হুমকি দিয়েছে আমি যেন মাটি ভরাটে আর বাধা না দিলে আমাকে খুন করে আমার লাশ গুম করে ফেলবে। স্থানীয় পর্যায়ে কয়েক দফায় সালিশ বৈঠক হলেও বিবাদীরা কোনো সমাধান মানেনি। উল্টো প্রভাব খাটিয়ে অসহায় নারীর ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। নিরুপায় হয়ে গত 2 মার্চ 2026 তারিখে জীবনের নিরাপত্তা ও জমির দখল ফিরে পেতে ফরিদপুরের সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাসলিমা আক্তার।
থানায় অভিযোগের পর এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।